পয়সা দাও। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো আর আগেও ভালো থাকবে। তো অনেকদিন পর একটা লং ভ্লগ, আর এই ভিডিওর মধ্যে দেখাবো যে আমি আজকে আমার বাইকটা সার্ভিসিং করতে যাচ্ছি। তো কী কী প্রবলেম আছে সেগুলি দেখাবো, বা কত টাকা কী খরচা পড়লো। এর আগেও আমার যে প্রবলেমগুলি ছিল আমি ঠিক করে এনেছিলাম, কিন্তু কিছু কারণবশত হয়তো ঠিক হয়নি। তো সেগুলি আবার ঠিক করতে হবে, কত কী খরচা পড়ছে দেখি। আর আমার সাথে আজ কৃষ্ণাও যাবে, ও আসছে। তো চলো দেখি আগে কী হয়। ফাইনালি এখন চলে এসেছে হিরো। আর চুলের কাটিং দেখো, এগুলোকে কি বলে? ছাপড়ি কাটিং। তো চলো বেশি না বকে চলো ব্যাগপত্র নিয়ে বেরোই। আর তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, এই ভিডিওটা হচ্ছে আমার দুর্গাপুজোর আগের, মানে দুর্গাপুজো আগে বলতে দুর্গাপুজো যখন চলছিল তখনই কার আলিসের কারণে ছাড়া হয়নি। এরপর শোরুম পৌঁছে বাইকটাকে ওয়াশিং এর কাছে লাগিয়ে দিই, কারণ প্রথমে বাইকটা ভালো মতো ওয়াশিং হবে, তারপর সার্ভিসিং এর কাজ শুরু হবে। আর সার্ভিসিং এর কাজের আগে আমাকে এখানে জব কার্ড বানাতে হবে। জব কার্ড বলতে আর কি, আমার গাড়ির যত প্রবলেম আছে আমি এখানে বলবো, উনি এই কার্ডের মধ্যে লিখবেন। জব কার্ডটা বানানোর পর আমি ওয়াশিং সেন্টারে এসে দেখি যে আমার বাইকটা ওয়াশ হয়েছে কিনা। এখানে এসে দেখি যে দুটো অ্যাপাচি বাইক ওয়াশ চলছে, কিন্তু আমারটা একটু লেট হবে, তাই অনেকটা টাইম হয়ে গেছে, খাবারও খেতে হবে। তাই কৃষ্ণাকে বললাম একটু বাইরে চো, খাওয়া দাওয়া করে আসি। পর আমরা দুইজন মিলে বেরিয়ে পড়ি খাবারের জন্য। কৃষ্ণচন্দ্র দাশগুপ্ত এরকম এডিটিং ব্যস্ত, মানে ও আর কি ভিডিও আগে আপলোড করবে করি মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও ভয় করছে যেন আমি আগে না আপলোড করে দিই। তো এমনিতে তো ভিউজ আসবে না, ফালতু করা হয়েছে। ঠিক বললাম তো? জ্বলছে, বুঝতে পারছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে তারপর দেখছি। চলে আসছি একটা দোকানে মুড়ি খাওয়ার জন্য, আর এখানে নিয়েছিলাম ঘুগনি, চপ, মুড়ি আর একটা কাঁচা লঙ্কা। বে খাবি না তো? শাক বাড়ি চল যা। তো চলো খাওয়া দাওয়া সেরে নি। খাবারের দোকানে এসে কৃষ্ণা তো ভিডিও নিয়ে ব্যস্ত ছিল, কারণ ওকে ভিডিও ছাড়তেই হবে। তাই আমি প্রথমে খেয়ে নিলাম, তারপর আমার খাওয়া শেষে ভিডিওটা আপলোড করে তারপর খেতে বসলো। আর এখানে আমি ওকে বকাচ্ছিলাম যে খাবারের টেস্ট কীরকম মতো, বললো এভারেজ। তাই ওই নিয়ে আমাদের মধ্যে একটু মজা চলছিল। খাওয়া দাওয়া শেষে আবার শোরুমের জন্য বেরোলাম বলতে শোরুমে বাইক আছে, শোরুম তো যেতেই হবে। তার আগে ও কলা বিক্রি করছিল, ওই দেখো ঠেলা বসে গেল। এইগুলো হচ্ছে বিজনেস, এই সব জিনিস তো দেখালে হয় না, কারণ ধরো রথ দেখতে হবে, তার আগে ঝাঁটও দিছিল, তার আগে একটু ড্রেন সাফ করছিল, কাদা লেগেছে জামাতে। ইধারে গাদা। হ্যাঁ তুমি ধলিয়া। তো চলো যাই। আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বোলপুর থানার পাশে, একদম পাশে। আর যেহেতু পুজো চলছে এখন বিশেষ কিছু অফার রয়েছে, তো সেই অফারের ব্যাপারে তো আমরা এখন জানি না, জিজ্ঞেস করবো না, কারণ আমার নিজের কাজে কিছু কাজগুলো সেরে। তো চলো দেখি আমার বাইকটা ওয়াশ হলো নাকি। পর গাড়ি ওয়াশিং এসে দেখি যে এই গাড়িগুলো নতুন সব বিক্রি হয়েছে, সেই জন্য এই গাড়িগুলো ওয়াশ হচ্ছে। আমাদেরগুলো এখন তো বেরোবে না, মানে আমাদের লেট হবে। দেখি কতক্ষণ লাগে। A few moments later. পর বেশ কিছুক্ষণ ওয়েটের পর ফাইনালি আমার গাড়িটা ওয়াশ কমপ্লিট হয়ে গেছে। আর দেখি সার্ভিসিং করতে কতক্ষণ লাগে। ওয়াশিংয়ের পর আমার বাইকটা সার্ভিসের জন্য ঢোকানো হয়। সার্ভিসে ঢোকানোর পর প্রথমে বাইকের মোবিলটা চেঞ্জ করা হয়। মোবিল চেঞ্জের পর বাকি যে প্রবলেমগুলি ছিল সেগুলি তো জব কার্ডে লেখা আছে। এরপর আমার যেগুলি বলতে আমি ভুলে গেছিলাম সেগুলি এসে আমি ছোটদাকে বলি, আর ছোটদা এক এক করে সমস্ত কিছু ঠিক করতে লাগে। বাইক সার্ভিসিং করার কমপ্লিটের পর বাইকটাকে বাইরে নিয়ে আসে বাইকটাতে তেল মারার জন্য। আর তেল মারা কমপ্লিট হয়ে গেলে ছোটদা এখানে বলে যে তুমি বাইকটা একটু বার করে নিয়ে যাও। তো আমি বাইকটা বাইর করে নিয়ে চলে আসি। এবার বিলের পালা। ভাই মোটা টাকায় খরচা হয়েছে, তো প্রথমে বিলটা আমি ভালো মতো পেমেন্ট করে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে আমার মোটামুটি 3000-এর কাছাকাছি বিল হয়েছে। এইরকম করে যদি গাড়ির খরচা আসে তাহলে কি আর গাড়ি চালাতে ভালো লাগবে? শোরুম থেকে বেরিয়ে আমরা চলে আসি ম্যাডো বাজার। আর ম্যাডো বাজার পৌঁছে বাইকটাকে পার্কিং এ রেখে ভিতরে ঢুকে পড়ি। ম্যাডো বাজার তো আমি ফার্স্ট টাইম দেখি এখানে কালেকশন কিরকম রয়েছে। তো উপরে এসে দেখি আমাদের যেরকম কালেকশন আমি চাচ্ছিলাম সেরকম কালেকশন আমি এখানে কিছু খুঁজে পেলাম না। আর এর মধ্যে কৃষ্ণার একটা ফ্যানের সঙ্গে দেখা হয়ে যায়, তাই কৃষ্ণা এখানে ফটো তুলে নিল। এরপর সুব্রতর সাথে একটু আড্ডা দিয়ে ম্যাডো থেকে বেরিয়ে কৃষ্ণা গেল স্টাইল বাজারে কিছু ড্রেস কিনতে, কারণ সামনে পুজোর জন্য ড্রেস নেবে। আর আমার মনে পড়ে গেল যে মায়ের জন্য কিছু ওষুধ নিতে হবে, তাই আমি চলে এলাম জনতা ফার্মেসি। ওষুধ নেওয়া কমপ্লিট করে স্টাইল বাজারের সাইডে এসে আমি কৃষ্ণাকে কল করলাম যে কত দূর। ও বললো যে বিলিং করছে, সেই জন্য আমি আর ভিতরে গেলাম না। আর আমার যতদূর আন্দাজ যে ও আমার জন্য আর একটা ড্রেস আনবে, মানে ও যা কিনে দুটো করেই কিনে সবসময়। আর এই দেখো তোমাদের সামনে বাবু থলে নিয়ে চলে এসেছে। আমি বললাম না যে ও যা কিনবে সেম জিনিস আমার জন্য নিয়ে আসবে। আমরা দু ভাই মিলে ক্যাটারিং খুলছি, তোমাদের যদি কারো ক্যাটারিং এর প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানিও। আর ইতিমধ্যে সুব্রত আমাদের মধ্যে হাজির হয়ে যায়। সুব্রতর সাথে একটু গল্প আড্ডা সেরে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আর বাহিরে ঢোকার আগে প্রচন্ড পরিমাণে মেঘ করে, আর বাহিরতে প্রচন্ড পরিমাণে বৃষ্টিও নেমেছিল, কিন্তু আমরা বৃষ্টিতে দাঁড়াইনি। আর তোমাদেরকে ক্যামেরাতে আমি দেখাতেও পারলাম না, কিন্তু যোগ্যনগরটা বেরিয়ে দেখি যে বৃষ্টি হয়নি। 8:30টার সময় বেরিয়ে 3টে বাজছে, একদম অবস্থা খারাপ। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পরে কথা